আমি একটি রেসিপি নিয়ে আসছি রাজহাঁসের মাংসের কালো ভুনা। দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিতে হবে গরম মশলা, আর দিয়ে নিচ্ছি বাটা মশলা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি খাঁটি সরিষার তেল। আপনি হাঁসের মাংসের মধ্যে সরিষার তেলটা দিলে বেশি ভালো। দিয়ে নিচ্ছি লবণ আর আমার বানানো সিক্রেট মশলা, আর দিয়ে নিচ্ছি কালো ভুনার মশলা। সবগুলা ভালো করে মাখিয়ে আপনারা 10 মিনিট রেখে দিতে পারেন, আর চাইলে সাথে সাথেও রান্না করে ফেলে দিতে পারেন, যেমন আমি সাথে সাথেই রান্না করেছি। মিডিয়াম আঁচে আপনাদের ভালো করে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। পানি দেওয়া যাবে না, ওই পানিতেই হাঁসের মাংস থেকে যে পানি উঠবে ওই পানিতেই ভালো করে কষাবেন। কষানো শেষ হলে আপনি লাস্টে একটু পানি দিতে হবে, কারণ হাঁসের মাংস এগুলো অনেক শক্ত, এর জন্য হালকা পানি দিয়ে পানিটা লো আঁচে জাল দিয়ে দিতে শুকিয়ে ফেলতে হবে। দেখেছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আমার মাংস শেষ প্রায়। এখন আমি বাগার দেব, যেমন খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ভাজবো। আমার ভাজা শেষ, এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে। আমার কালো ভুনা, হাঁসের মাংসের কালো ভুনা রেডি। দেখেছেন কত লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়।